আমরা প্রায় কম বেশি প্রত্যেকেই কল্পতরু গাছ সম্পর্কে জানি। কল্পতরু হচ্ছে একটি ইচ্ছে পূরণকারী ঐশ্বরিক গাছ, অর্থাৎ সে গাছের সামনে দাঁড়িয়ে আমরা যা চাই, যেটা চিন্তা করি আমরা সেটাই পেয়ে যাই। তো আমরা এখন নিজেদেরকে কিভাবে সেই কল্পতরু হিসেবে তৈরি করব, আজকের বিষয় হচ্ছে সেটি। আমরা যেটা চিন্তা করি সেটা কিন্তু আমাদের ওপর ভীষণভাবে এফেক্ট করে। ধরুন, আমি এখন ভাবছি যে আমি এখন কিছু টক জাতীয় জিনিস যেমন আচার, তেঁতুল, আমলকি, এরকম কিছু একটা খাচ্ছি। তো এটা মনে করার সাথে সাথে কিন্তু আমাদের জিভে জল চলে আসবে, তাই না? আমরা কিন্তু খাচ্ছি না, আমরা কিন্তু শুধু জাস্ট ভাবছি। এই চিন্তা করার সাথে সাথেই কিন্তু আমাদের মুখে জল চলে আসবে। ঠিক সেই রকমই কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রভাব আমাদের উপর পড়ে। আমরা যদি কোনো নেগেটিভ চিন্তা করি, আমরা যদি কোনো খারাপ চিন্তা করি, সেটার আমাদের ওপর কিন্তু ততটাই প্রভাব ফেলবে, আমাদের মনকে ততটাই দূষিত করবে, ততটাই কলুষিত করবে। সেই রকমই আমরা যদি কোনো খারাপ সংসর্গের সঙ্গে মিশি, কোনো খারাপ বন্ধুবান্ধবের সঙ্গে মিশি, কোনো খারাপ জিনিস দেখি, তাহলে কিন্তু আমাদের মনকে ততটাই সেটা প্রভাবিত করবে। যদিও আমি নিজে সেই খারাপ কাজ করছি না, কিন্তু আমার ফলাফল, আমার রেজাল্ট কিন্তু সেই একই হবে, যেহেতু আমরা সেটা চিন্তা করছি। ধরুন, আমরা কিছু মানে কোনো খারাপ জায়গায় বসে আছি, আমাদের চারপাশে যে কজন লোক আছে সবাই তারা ভীষণ নেগেটিভ চিন্তা করছে, নেগেটিভ মাইন্ডের, বা তারা ভীষণ খারাপ কিছু কথা বলছে, বা তারা খারাপ কিছু জিনিস দেখছে। কিন্তু আমি যদি নিজে ভালো চিন্তা করি, ভালো থাকি, বা আমি যদি তাদের সাথে মিশে না যাই, আমি যদি আমার চিন্তাধারাটাকে সুস্থ স্বাভাবিক রাখি, ঠিক রাখি, তাহলে কিন্তু তাদের এফেক্ট কিন্তু আমার উপর পড়বে না, তাদের সংসর্গ কিন্তু কোনোভাবে আমার মনকে প্রভাবিত করতে পারবে না। আবার আমরা হয়তো খুব ভালো জায়গায় বসে আছি, হয়তো আমরা কোনো ভালো কিছু দেখছি, কিন্তু আমাদের মনের চিন্তাটা সব খারাপ জিনিসের ওপরেই হচ্ছে। তাহলে কিন্তু আমাদেরকে কেউ সেই বেঠিক রাস্তা থেকে, সেই খারাপ পথ থেকে কিন্তু কেউ আমাদেরকে ঘোরাতে পারবে না। আমরা নিজেরাই পারলে কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল আমরা কিন্তু সেই পথগুলো বাছতে পারি। আমাদের চিন্তা খারাপ হয়ে যাওয়াটাই কিন্তু আমাদের পতনের একমাত্র কারণ। আমাদের চিন্তা যদি খারাপ হয়, তাহলে কিন্তু আমাদের কাজকর্মগুলোও আগে গিয়ে খারাপই হবে। এখন আমরা কন্ট্রোল করতে পারছি, কিন্তু পরে কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের চিন্তাধারা যদি খারাপ হয়। সেই জন্য বলা হয়, অপর কারোর দোষ দেখবে না, অপর কারোর নিন্দা করবে না, অপর কাউকে অপমান করবে না, কারণ এগুলোর কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের নিজের ওপরে কিন্তু প্রভাব ফেলবে। আর আমরা যদি এগুলো পালন না করি, তাহলে হয়তো আমাদের অজান্তেই আমরা কিন্তু নিজেরাই হয়তো এই সমস্ত ভুলগুলো করে বসবো। হয়তো আমরা যার নিন্দা করছি, যে কারণের জন্য নিন্দা করছি, হয়তো সেই জিনিসটা আমি অজান্তেই নিজেই করে বসলাম। অর্থাৎ আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু আপনার সাথে পরবর্তীকালে ঘটবে। আপনি যদি সব সময়তে নেগেটিভ চিন্তা করেন, খারাপ চিন্তা করেন, তাহলে সেই সমস্ত জিনিস আপনার মনকে ঘিরে ফেলতে বাধ্য। আবার আপনি যদি মনের মধ্যে কনফিডেন্স নিয়ে কোনো কাজ করেন, যেটা হয়তো এখন পারছেন না, কিন্তু আপনি মনে মনে ঠিক করলেন যে না, এটা আমাকে পারতেই হবে, এই কাজটা আমাকে করতেই হবে, তাহলে কিন্তু এক সময় না এক সময় আপনি সেই কাজে সাকসেস হবেন। সেই জন্য সবসময় লোকের ভালো করুন, লোকের দোষ দেখবেন না। পারলে পরে যদি কোনো কিছু ভুল হয়, তাকে ভালোভাবে কিছু শিখিয়ে দিন, দেখবেন আপনিও ভালো আছেন, অন্যেরাও ভালো থাকবে। আর এই চিন্তাধারার মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে কল্পবৃক্ষ বানাতে পারি।